দেখো এখন যে কোশ্চেনটা বারবার আসছে সেটা হচ্ছে যে পিএসসি জেই রিক্রুটমেন্টে যারা রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে তাদের মনে কিছু কিছু কোশ্চেন আসছে যে এই যে গভর্নমেন্ট যে নতুন যে রোস্টারের কথা বলেছে বা নতুন ওবিসি ক্লিয়ারেন্সের যে নোটিশটা দিয়েছে সেখানে 22-এর রিক্রুটমেন্টে কি এফেক্ট কতটা পড়বে কি না, এটা আমি আগের ভিডিওতে ভালো করে বলে দিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি। দেখো এখানে এই পয়েন্টটা দেখো, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যাডভাইস দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড ডিউরিং দ্য পিরিয়ড ইন কোশ্চেন, মানে এই যে পিরিয়ড ইন কোশ্চেন মিনস কি ইনিশিয়েটেড প্রায়র, যেটা হচ্ছে যে 22শে মে 2024 আর 10th জুন 2025 থেকে 10th মে 2026 এই পিরিয়ডের মধ্যে যে রিক্রুটমেন্টগুলো প্রসেস শুরু হয়ে গেছিলো এবং হোয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাজ বিন অলরেডি বিন ইস্যুড, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার অলরেডি দেওয়া হয়ে গেছে সাকসেসফুল ক্যান্ডিডেটদের ফাইনাল মেরিট হিসেবে, তাদের যে রুলস, আগের গভর্নমেন্টের যে রুলসটা ছিল যে 17%, যেটা 7-10% ছিল, সেই অনুযায়ী কমপ্লিট করেছে, তাদের কোনো এফেক্ট পড়বে না। তার মানে যাদের রিক্রুটমেন্ট 2024 মের আগে আর 2025 থেকে 26 এই পিরিয়ডের মধ্যেও হয়েছে, ওই যে কোশ্চেন পিরিয়ডের মধ্যেও হয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারও অলরেডি দেওয়া হয়ে গেছে, তাদের এই যে রিক্রুটমেন্ট রুলস যেটা নতুন নিয়ে এসছে ওবিসি রুলস 7%, সেটার কোনো এফেক্ট পড়বে না। এটা আগে যে রুলস ছিল 17%, সেই হিসাবেই যেরকম করেছে সেটাই ফাইনালাইজ থাকবে। আরেকটা জিনিস বলছি, ইন আদার কেস গভর্নমেন্ট অ্যাডভাইস টু ফলো নিউ যে রুলস বা নিউ যে তোমার রোস্টার, সেটা তার মানে কি ওটা সারা যে রিক্রুটমেন্টগুলো এখনও চলছে অনগোয়িং, এখনও ফাইনাল মেরিট লিস্ট হয়নি বা নতুন রিক্রুটমেন্ট যেগুলো চলছে সেগুলোর ক্ষেত্রে নতুন যে রুল সেটা অ্যাপ্লাই হবে। আশা করি তোমাদের যে কোশ্চেন ছিল সেটা ক্লিয়ার হয়েছে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাও, চেষ্টা করবো ক্লিয়ার করা।